তুমি তো ক্লাস 8 থেকে পড়তাছো। জি স্যার। তোমার এখানে কে এনে দিছিল? স্যার আমার এক বন্ধু ছিল আদিত্য, উনি এনে দিছে। আচ্ছা, তো তুমি আজকে যে রেজাল্টটা করছো এর পিছনে আদিত্যর অবদান আছে না নাই? আছে। আছে, কারণ সে রাস্তাটা দেখাইছিল। জি। তো যে রাস্তা দেখায় তাকে ভুলে যেও না, ঠিক আছে? তুমি রেজাল্টটা কি রেজাল্ট করছো? গোল্ডেন 5। তুমি ফিজিক্স কার কাছে করছো? স্যার আপনার কাছে। কেমিস্ট্রি? আপনার কাছে। বায়োলজি? স্যার সবই আপনার কাছে করছি, আপনার স্যার কারো কাছে করি নাই। আচ্ছা, তার মানে জি স্যার। আমার কাছে অল সাবজেক্ট পড়িয়া গোল্ডেন 5 পাওয়া সম্ভব? জি স্যার, অবশ্যই সম্ভব। দুইটা প্রমাণ দাও। স্যার আমি একা আর সাইবা আপু? সাইবা আপু। তাহলে সাইবা আপু পাইছে গোল্ডেন 5, তুমি পাইছো গোল্ডেন 5। কোথাও দৌড় পাড়া লাগছে না। আচ্ছা, কোন স্টুডেন্ট যদি আয়সা আমার কাছে আত্মসমর্পণ করে বলে যে স্যার আমি আর কোনো স্যার চিনি না, আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেইভাবে পড়বো, তাহলে কি সে গোল্ডেন 5 পাবে? ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু আমারও একটা শর্ত আছে, সেটা হলো পিতা মাতা আর শিক্ষক এই তিনজনের মনে আঘাত দেওয়া জানা। আমি এটা শিখাই না না? অবশ্যই শিখান স্যার আপনি। আচ্ছা, কেন? এই 3 জায়গায় তোমার সফলতা লুকাইয়া আছে। জি স্যার। ঠিক আছে, তাহলে মানুষে যে আমার নামে বদনামগুলি বলে, জি স্যার। এই বদনামগুলি কি ঠিক না বেঠিক, শুধু এইটুকু বলো। স্যার মানুষ তো এগুলো শুধুই বলে, এটা একদমই ঠিক না। আর হালুয়াঘাটে আমার মতে আমার জীবনে ইসমাইল স্যার একজন তুলনাবিহীন শিক্ষক, তার সাথে কোনো তুলনা হয় না, অলরাউন্ডার শিক্ষক। আচ্ছা, এটা তোমার মনের কথা? এটা আমার মনের কথা। আচ্ছা, এই যে কলেজ যে পড়া শুরু করলা, কলেজের সব সাবজেক্ট কার কাছে পড়বা? ইনশাআল্লাহ সব আপনার কাছে বলবো স্যার। আচ্ছা, তাহলে কলেজে কি গোল্ডেন 5 পাইবা? ইনশাআল্লাহ স্যার। আমার কাছে থেকে পাইবা ইনশাআল্লাহ। আচ্ছা, এই আত্মবিশ্বাসটা যদি থাকে তাহলে ইনশাআল্লাহ পাওয়া যাবে, ঠিক আছে? দুর্বল আত্মবিশ্বাস রাখো না, সবল। জি স্যার। আমি উপজেলায় কি ছিলাম? ফার্স্ট। তাহলে আমি বিশ্ববিদ্যালয় মেডিকেল পরীক্ষা দেয়া চান্স পাইছি না স্যার সবগুলোতে হয়েছে। তাহলে এই কলেজ থেকে তো আমি পড়ে গেছি। জি স্যার। তাহলে এই কলেজে পড়লে তোমরা কি পাইতা না? ইনশাআল্লাহ পাবো। তাহলে পড়ালেখা নিজের কাছে শুধু একটা পথ ফাইন্ডার লাগে, পথ প্রদর্শক লাগে। সেটা তুমি যদি পথ ফাইন্ডারের কথা অনুসরণ করো তাহলে জীবনে সাইন করতে পারবা। তোমার নিজস্ব কোনো যুক্তি বুদ্ধি এখানে নাই, কারণ তোমার 18 বছর হয়েছে না। জি স্যার। ঠিক আছে, আচ্ছা এইটুকুই। তাহলে তোমরা নিজেরা, তোমরা যারা এখানে আসো সবাই মনে রাখো, তোমরা যদি মনে করো ইসমাইল স্যার ইজ এনাফ টু হ্যাভ এ গোল্ডেন 5, আমি পাওয়াইতে পারবো ইনশাল্লাহ, কিন্তু তোমাদের এই আত্মবিশ্বাস থাকতে হবে। আচ্ছা, আমি সবচেয়ে ঘৃণা করি কোন কাজটা? পরীক্ষায় নকল করা। এটা আমি বিরাট ঘৃণা করি। দেখো, একটা স্কুল আগে রেজাল্ট করছে 32টা প্লাস, পরে 19টা, ওখানে আছে 9টা। এরা যদি নকলটা বন্ধ করে দেয়, হ্যাঁ, তাহলে স্কুলের রেজাল্ট ভালো হয়ে যাবে। নাম বললাম না স্কুলটার, সব স্কুলের রেজাল্ট খালি প্লাস কমতেছে, কারণ নকল বন্ধ 2 বছর ধরে টেন সাহেব অনেক দূর দিছে নকল বন্ধ করার লাইয়া। ঠিক আছে, তাই তোমরা পরীক্ষায় নকল আশা করো না প্লিজ। ঠিক আছে, তোমরা নিজে বানায় লিখবা, ওকে? আর এইটাই আমার অ্যাডভাইস, ঠিক আছে? আর এখন কলেজে উঠছো, এই কলেজের স্যারগুলি আবার অনেক উন্নত মানের, এদের মেন্টালিটি অনেক উন্নত। এরা কারণে বলবো না কিচ্ছু না। এই যে কলেজের স্যারই তো আমার ফোন করে নিল, মিষ্টি খাওয়াই দিল, তার ছেলে প্লাস পেয়েছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো তোমরা কখনো পিতা মাতা আর শিক্ষকের মানে আঘাত দিবে না। আর যদি আমার কাছে পড়তে আসো, পূর্ণ বিশ্বাস রেখো যে না, ফলে পায়াম ইনশাল্লাহ। ঠিক আছে? জি স্যার। এইটুকুই।